আমরা কি সত্যিই নামাজ পড়ি? প্রতিদিন আমরা নামাজে দাঁড়াই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই নামাজ পড়ি, নাকি শুধু কিছু সময় দাঁড়িয়ে থাকি? এই প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তর খুব গভীর। আপনাকে আরো গভীর থেকে গভীরে যেতে হবে, আরো অনেক কিছু জানতে হবে। আমাদের শরীর নামাজে থাকে, হাত বাঁধা থাকে, মাথা নত, কিন্তু মন কোথায়? শরীর দাঁড়িয়ে আর মন দৌড়াচ্ছে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, কখনো হিসেবের খাতায়, আবার কখনো পুরনো কোনো কথায়, কখনো আগামীকালের চিন্তায়, আবার মন থামে না এক মুহূর্তেও। ঠোঁট নড়ে, আয়াত উচ্চারিত হয়, কিন্তু হৃদয় কি তা শোনে? সিজদায় মাথা রাখা মাটিতে, আর ভাবনা ভেসে বেড়ায় আকাশে। আমরা বলি আল্লাহু আকবার, কিন্তু মনে তখনও দুনিয়াই সবচেয়ে বড়। নামাজ শেষ হয়, কিন্তু প্রশান্তি আসে না। তবু আল্লাহ ডাকেন, বারবার বারবার ডাকেন, ফিরে এসো। নামাজ শুধু রুকু সিজদা না, নামাজ হচ্ছে অন্তরের উপস্থিতি। যখন অন্তর থাকে না, তখন নামাজ হয় অভ্যাস, ইবাদত হয় না। আমরা দাঁড়াই কিবলার দিকে, কিন্তু মন ঘুরে বেড়ায় দুনিয়ার হাজারো পথে। ঠোঁট নড়ে, শব্দ বের হয়, কিন্তু হৃদয় নীরব থাকে, হৃদয় কিছু বলে না। নামাজ তখন দায় হয়ে যায়, ভালোবাসা হয় না। নামাজে ভালোবাসা থাকতে হবে। শেষ করার তাড়া থাকে, কিন্তু কাছে আসার আকুলতা থাকে না। অথচ নামাজ তো ছিল একটা সাক্ষাৎ, বান্দা আর রবের মাঝে নিবিড় এক মুহূর্ত। যখন অন্তর উপস্থিত হয়, একটা তাকবীরই মন শান্ত হয়ে যায়, একটা সিজদায় চাপা কষ্টগুলো হালকা হয়ে আসে। নামাজ তখন হয় শুধু ফরজ নয়, নামাজ হয়ে ওঠে ফিরে আসার পথ। ভয়ের কিছু নেই, এই অবস্থায় আমাদের প্রথম ধাপ, কারণ উপলব্ধি পরিবর্তনের শুরু। যখন আমরা বুঝতে পারি নামাজে মন থাকে না, তখনই আমাদের হৃদয়ের দরজায় আলো পড়ে। এই উপলব্ধি সবারই আসে না, অনেকেই শুধু অভ্যাসে পড়ে থাকে, অভ্যাসের নিয়মে নামাজ পড়ে, কিন্তু কখনোই নিজেকে প্রশ্ন করে না। আর যে প্রশ্ন করে সেই বদলাতে চায়। আজ মন ছুটে যায়, কাল হয়তো একটু থামবে। আজ এক রাকাতে হারাতে পারে, আগামীকাল হয়তো একটা সিজদায় ফিরে আসবে। আল্লাহ আমাদের দুর্বলতা জানেন, তিনি আমাদের ত্রুটিগুলো দেখে দূরে সরান না, বরং ডাকেন, একবারে চেষ্টা করো, আবার চেষ্টা করো। ভয়ের কিছু নেই, এই উপলব্ধি প্রমাণ আমরা এখনো ফিরে আসার পথে আছি। একদিনে সব ঠিক হবে না, এটাই স্বাভাবিক। হঠাৎ করে মন একাগ্র হবে এমন আশা না রাখাই ভালো। আজ শুধু একটাই কাজ করো, নামাজের আগে নিজেকে ধীরে বলুন, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। এই কথাটা বলার সময় একটু থামেন। দুনিয়ার সব ব্যস্ততা কয়েক মুহূর্তের জন্য পেছনে রেখে দিন। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? যিনি আপনার সব না বলা কষ্ট জানেন, সব গোপন দোয়া জানেন, আর আপনাকে ডাকেন ভালোবাসার দিকে। এই একটা বাক্যই অন্তরকে ডাক দেয়, মনকে মনে করিয়ে দেয় এটা শুধু নামাজ নয়, এটা একটি সাক্ষাৎ।
হয়তো প্রথম দিন মন পুরোপুরি থাকবে না, দ্বিতীয় দিনেও না, কিন্তু ধীরে ধীরে একটা তাকবীরেই মন থাকবে, একটা সিজদায়। হয়তো প্রথম দিনেই মন পুরোপুরি থাকবে না, দ্বিতীয় দিনেও না, কিন্তু ধীরে ধীরে একটা তাকবীরেই মন থামবে, একটা সিজদায় চোখ ভিজে উঠবে। আল্লাহ তাড়াহুড়া পছন্দ করেন না, তিনি চেষ্টাকে ভালোবাসেন। অল্প অল্প করে ফিরে আসাটাও তার কাছে অনেক দামি। একদিনে সব ঠিক হবে না, কিন্তু প্রতিদিন এই একটা বাক্য আপনাকে একটু একটু করে আল্লাহর দিকে ফিরিয়ে নেবে। যদি এই কথাগুলো আপনার ভিতরে প্রশ্ন জাগায়, তাহলে এই পথ চলায় আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো আর শেয়ার করুন, যেন